এই যে মিডফিল্ডের যে আপনার পাথর মেরে যে মানুষটাকে হত্যা করা হয়েছিল, দেখেন আমাদের মিডিয়া কেমন। তারা যখন তাকে মারা হইল, হত্যা করা হইল, তারা কিছুই জানে না। তারপর ওর পাশেই আনসার ক্যাম্প, ওরাও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে নাই। এই 2 দিন পরে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে এরপরে গিয়ে সাংবাদিকরা আসতেছে, কথা বলতেছে, তাও ওরা কোনো তদন্তই করতে পারে না। ভুল জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরলো। মানে আসলেই ওইখানে চাঁদা নিতে গিয়ে চাঁদা দেয় নাই, এই কারণে হত্যা করে ফেলছে, ব্যাপারটা এমন না। অনুসন্ধানের রিপোর্ট অনুযায়ী ব্যাপারটা হইতেছে যে ওইখানে ভিকটিম এবং যে মারছে দুজনই চাঁদাবাজ। যে মারছে এবং যে মরছে দুজনই চাঁদাবাজ। ওদের মধ্য থেকে এই এরিয়ার চাঁদা কে নিবে, ওই এরিয়ার চাঁদা কে নিবে, এরিয়া ভাগ করা নিয়ে, মানে চাঁদা কে তুলবে, বলতেছে আমি তুলবো, বলতেছে আমি তুলবো। এরকমের মধ্যে থেকে কথা বাড়াবাড়ি হয়ে ঘটনাটা প্রায় কয়েক মাস ধরে চলতেছিল। এরপরে এক লাস্ট পর্যায়ে এসে উভয় পক্ষে আপনার বাড়াবাড়ি লাগার পরে ওই মানুষটাকে পাথর মেরে হত্যা করে ফেলা হলো। আমি এরকম হত্যার পক্ষে না, কিন্তু যিনি মরছে এবং যিনি মারছে দুজনে চাঁদাবাজ। তাহলে আমাদের সামনে ঘটনাটাকে এভাবে উপস্থাপন করতে পারতো যে চাঁদাবাজির দ্বন্দ্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি, একজনকে পাথর মেরে হত্যা, তাহলে বিষয়টা এভাবে আসতো না। কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরা হইলো কি চাঁদা না দেওয়ার অপরাধে পাথর মেরে নিরীহ মানুষকে হত্যা করে ফেললো। তো দেখেন, মানে আমাদের মিডিয়া, এই মানে কচুখেতি মিডিয়াগুলা কীরকম, বাঙ্গু মিডিয়াগুলা কেমন, তারা কোনো কিছু তদন্ত ছাড়াই মানুষকে কীভাবে বিভ্রান্ত করা যায় এই পথের মধ্যে হাঁটতেছে। তা আমি চাই আমাদের মিডিয়াগুলা চক্ষু, ওদের তো চোখ নাই, চোখ থাকা অন্ধ, চোখ থাকতেও ওরা অন্ধ। আমি চাই ওরা চক্ষু খুলে কাজ করুক। মিডিয়া একটা দেশের তৃতীয় চোখ। মিডিয়া যদি মানুষকে যদি বিভ্রান্ত করে তাহলে মানুষ যাবে কোথায়? আমি চাই এই হত্যার তদন্ত হোক, তদন্ত হওয়ার পরে যারাই জড়িত, সে যেই হোক, যেই দলের মানুষ হোক, যারাই জড়িত তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হোক।